গল্পের নাম ভুল থেকেই শিক্ষা। গল্পটি দেখলে আপনি অনেক কিছুই শিখতে পারবেন। আশা করি গল্পটি না টেনে পুরোটি দেখবেন। রহিম ছিল একটি গ্রামের স্কুল পড়ুয়া মেধাবী ছাত্র। তবে সাম্প্রতিক সে কিছু খারাপ বন্ধুদের সঙ্গে মিশে শুরু করেছিল। তাদের সঙ্গে সময় কাটিয়ে সে ক্লাস ফাঁকি দেওয়া, পড়াশোনা এড়িয়ে যাওয়া ও মোবাইলে গেম খেলা শুরু করে। বাবা মা বহুবার বারণ করলেও সে শোনেনি। একদিন ক্লাস টেস্টে সে খুবই খারাপ ফল করে। শিক্ষক তাকে ডেকে বলে, তোমার মধ্যে প্রতিভা আছে, কিন্তু তুমি সঠিক পথে নেই। রহিম তখন গুরুত্ব দেয়নি। এরপর আসে বার্ষিক পরীক্ষার আগেই সে প্রস্তুতি নেয়নি, বরং এক বন্ধুর ফাঁদে পড়ে নকল করার পরিকল্পনা করে। পরীক্ষার দিন সে জুতা মোজার ভেতরে ছোট ছোট চিরকুট লুকিয়ে নিয়ে যায়। কিন্তু দুর্ভাগ্যবশত পরীক্ষার হলে শিক্ষক তাকে ধরে ফেলেন। পুরো স্কুলে অপমানিত হতে হয় তাকে। প্রধান শিক্ষক তার অভিভাবককে ডেকে পাঠান। মা কাঁদতে কাঁদতে বলে, আমি তোকে সৎ মানুষ হতে চেয়েছিলাম, কিন্তু তুই চোর হলি। সেদিন রহিম প্রথমবার উপলব্ধি করলো যে সে কোথায় ভুল করেছে। অপমান, লজ্জা আর অনুশোচনায় তার মন ভেঙে যায়। পরীক্ষা বাতিল হয় এবং তাকে 1 মাসের জন্য স্কুল থেকে সাসপেন্ড করা হয়। সে এই 1 মাসে নিজেকে বদলাতে চায়। মোবাইল বন্ধ করে দেয়, খারাপ বন্ধুদের সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়, নতুন করে পড়াশোনা শুরু করে। প্রতিদিন সকালে ওঠে সে পড়তে বসে, মাকে সাহায্য করে, নামাজ পড়ে এবং ভালো কাজ করতে থাকে। পরের বছর সে ফের স্কুলে ভর্তি হয়। কঠোর পরিশ্রমের ফলস্বরূপ সে স্কুলে প্রথম হয়। শিক্ষকরা তাকে অভিনন্দন জানান আর মা আনন্দে কাঁদেন। সে এবার স্কুলে একটি বক্তৃতা দেয়, যার বিষয় ছিল ভুল করা দোষ নয়, কিন্তু ভুল থেকে শিক্ষা নেওয়াই বড় দোষ। তার কথাই সারা স্কুল মুগ্ধ। এই গল্প থেকে আমরা শিক্ষা পাই যে খারাপ পথে যাওয়া সহজ, কিন্তু ফেরত আসা খুবই কঠিন। তবে ইচ্ছা আর অনুশোচনা থাকলে সবই সম্ভব। গল্পটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।